আবার বলে জনপ্রিয়তা কাকে বলে, মাঠে নাম। এগুলো হিংসার যন্ত্রণা ছাড়া কিছু হতে পারে না। এগুলো আলেমদের মুখের ভাষা হতে পারে না। আশ্চর্য কথা, এটা কেমন কথা? আমরা ছোটদেরকে ধিক্কার দেব না, ভালোবাসবো? একটা ইয়াং ছেলে, এখনো তার পড়াশোনা শেষ হয়নি, আমাদের রত্ন, এটাই দেশের রত্ন, মানুষ গড়ার কারিগর। আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। 2 ঘন্টা ওয়াজ করেন এই জায়গায়, এত সস্তা না। এই হাজারো কথার মধ্যে 2-1টা স্লিপ অফ টাং তো হতেই পারে, ঠিক কিনা? তিলকে তাল বানাও, হ্যাঁ, তিলকে তাল বানাও, ছোটকে বড় করো। বরঞ্চ আমার ভাইয়ের কোনো ত্রুটি পেলে পরে তুমি তাকে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা করো, ঠিক কিনা? এইখানে ওয়াজ করে কি আবার কাম সারছে? জোরে বলে আলহামদুলিল্লাহ। যারা মাওলানা মিজানের নামে এই যে জায়গায় জায়গায় মানববন্ধন করছে, যারা ব্যানার ধরে আছে, প্রত্যেকটার পায়ের টাকনোর নিচে কাপড়, নিজে কবিরা গুনাহ করছে আর মেয়ে লোক নিয়ে সামনে দাঁড় করিয়ে মিছিল করাচ্ছে। আমি এই বিষয়গুলো বলতাম না, আপনারা যেন সতর্ক হন এদের থেকে, কারণ এরা ইসলামের প্রকাশ্য দুশমন। শয়তান তো কি, এরা শয়তানের খালাতো ভাই। এই কথাগুলো নিয়ে আসলে বলে এ রাষ্ট্রবিরোধী কথা বলে, এ সুন্নত বিরোধী কথা বলে, এ নারী বিদ্বেষী কথা বলে। একটা কথা যদি দেশ বিরোধী, ইসলাম বিরোধী খুঁজে পান, আপনি নিয়ে আসেন। আপনি নিজে আল্লাহর বিধান পর্দা মানবেন না, বলতে গেলে আপনার তো গায়ে লাগবেই। এটা নারী বিরোধী কথা না, নারী বিদ্বেষী কথা না, নারীর পক্ষের কথা। আল্লাহর চাইতে নারীর পক্ষে থাকার মতো কোন সত্তায় দেশে আছে? আপনি কি বেশি মার চাইতে বেশি দরদ যে দেখাবে, বুঝতে হবে ওর ভেতরে কোনো দুর্বিসন্ধি আছে। বলেন, আমরা তো সঠিকটা তুলে ধরতে চাই। আপনি ধর্মের নাম নিয়ে ব্যবসা করে খাচ্ছেন। 10,000 মরিদর গোসলও করে না, প্রসাব করে পানিও নেয় না। যদি জিজ্ঞাসা করেন গোসল করে পানি নিলেন না, প্রসাব ফিরে বলে না, ওই পানি কারবালার প্রান্তরে ইমাম হোসাইন না খেয়ে মারা গেছে, ওই পানি আমি এখানে ঠেকাবো না। কি দলিল! মানে শয়তান যদি ওদের দেখে বলবে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছ। এগুলো টাটকা নির্ভেজাল শয়তান।